ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো স্টুডেন্ট, আজ আলোচনা করব CUBA 4 সেমিস্টারের অন্তর্গত হিস্ট্রি অনার্স যাদের আছে তাদের SEC B2 পেপার আছে। সেই SEC B2 পেপারের 50 নাম্বারের যে নোটসটি, সেই নোটসের সাজেশান, সেই নোটসের অ্যান্সারটি নিয়ে আলোচনা করব। তো একটি প্রতিবেদন লিখতে হয় ঔপনিবেশিক স্থাপত্যের ওপরে। তো এমনই একটি ঔপনিবেশিক স্থাপত্য যে তাজমহল, এই তাজমহল নিয়ে আমি আজকের আলোচনা করব। দেখো, উত্তরটি দেখো। তো কেউ ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে এবং তাজমহলে তোমাদের টিকাটি অবশ্যই তৈরি করে রাখতে পারবে। তাজমহল বিশ্বের অপূর্ব স্মৃতিসৌধ এবং মনোমুগ্ধকর নিদর্শন, ভালোবাসার অবিশ্বাস্য স্মরণীয় ভাস্কর্য, ইসলামিক স্থাপত্যের অপূর্ব নিদর্শন যা শান্তি ও সৌন্দর্যের প্রতীক। 1631 খ্রিস্টাব্দে শাহজাহান, যিনি মুঘল আমলে সমৃদ্ধশীল সম্রাট ছিলেন, তার পত্নী মমতাজ মহলের মৃত্যুতে প্রচণ্ড শোকাহত হয়ে পড়েন এবং মমতাজ মহল এর চতুর্দশ কন্যা সন্তান গৌহর বেগমের জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেছিল এবং তাজমহলের নির্মাণের কাজ মমতাজের মৃত্যুর পরেই শুরু হয়েছিল। মূলত সমাধিটি সম্পূর্ণ 1648 সালে সম্পূর্ণ হয়েছিল এবং চারিদিকে ইমারত এবং বাগান আরও 5 বছর পর তৈরি হয়েছিল। পরবর্তী বেলা যে তাজমহল তৈরি হয়েছিল বিভিন্ন ঐতিহাসিক নকশার ওপর, বিশেষ করে পারস্য এবং মুঘল স্থাপত্য অনুসারে, এবং নির্দিষ্ট কিছু নকশা তিমুর এবং মুঘল ইমারতের মতো হুবহুব করা আছে, যাদের মধ্যে তিমুরের গুর-ই-আমির এবং সমরখন্ডের মুঘল সাম্রাজ্যের পূর্বসূরি বা হুমায়ুনের মাজার ইমাদত উল দৌলার মাজার এবং দিল্লিতে শাহজাহানের নিজের তৈরি দিল্লির জামে মসজিদ তার পৃষ্ঠপোষকতা এবং মুঘল ইমারতে পরিমার্জনে এক নতুন স্তরে পৌঁছেছিল। সেখানে পরবর্তী মুঘল ইমারত সহ তৈরি হয়েছিল লাল বেলে পাথরের। শাহজাহান চালু করেছিল সাদা দামি মার্বেল পাথরের প্রচলন। পরবর্তী বেলা দেখো, তাজমহলের সামনের চত্বরটিতে একটি বড় চাহারবাগ করা আছে। এটা 300 মিটার গুণ 300 মিটারের জায়গা বাগানের প্রতি চতুর্থাংশ উচ্চ পথ ব্যবহার করা হয়েছে এবং ভাগগুলিকে 16টি ফুলের বাগানে ভাগ করা হয়। মজার অংশ হচ্ছে দরজার আর মাঝামাঝি অংশে বাগানের মধ্যস্থানে একটি উঁচু মার্বেল পাথরের জলের চৌবাচ্চা বসানো আছে। উত্তর দক্ষিণে একটি সরল রৈখিক বা চৌবাচ্চা আছে যাতে তাজমহলের প্রতিফলন দেখা যায়। এছাড়াও বাগানে আরও বেশ কিছু বৃক্ষ শোভিত রাস্তা এবং ঝর্ণা আছে। তার পরবর্তীকালে বাগানগুলিতে গোলাপ, ড্যাফোডিল বা বিভিন্ন সহ গাছ আছে কথা জানা যায়। মুঘল সম্রাটদের উত্তরোত্তর অবক্ষয়ের সাথে সাথে এই বাগানের অবক্ষয় ঘটে যায়। ইংরেজ শাসনকালে তাজমহলের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পায় ইংরেজরা। এর প্রাকৃতিক ও ভূদৃশ্যর পরিবর্তন হয় লন্ডনের আনুষ্ঠানিক বাগানের চেহারা দেয়। তাজমহল চত্বরটির সামনে এর পাথরের দুর্গের মতো দেওয়াল দিয়ে 3 দিকে বেষ্টিত এবং নদীর দিকের পাশটিতে দেওয়াল নেই। দেওয়াল বেষ্টনীর বাইরে আরও সমাধি আছে, তার মধ্যে শাহজাহানের অন্য স্ত্রীদের সমাধি, মুমতাজের প্রিয় পরিচারিকার বড় সমাধি রয়েছে। এই স্থাপত্যের প্রধানত লাল বেলে পাথর দ্বারা তৈরি হয়েছিল এবং সেই সময়কার ছোট আকারের মুঘল সাধারণ সমাধির মতো। ভিতরের দিকে দেওয়ালগুলি স্তর ছাদ সম্বলিত, সাধারণত হিন্দু মন্দির দেখা যেত এবং পরে মুঘলদের মসজিদ এবং নকশায় আনা হয়েছিল। দেওয়ালগুলি বিচিত্র গম্বুজ ইমারত দিয়ে সংযুক্ত, যা বেশ কিছু জায়গায় নজরে আসে ও পর্যবেক্ষণ ও চৌকি হিসাবে ব্যবহার করা হয়, যা বর্তমানে জাদুঘর হিসাবে ব্যবহার করা হচ্ছে। তাজমহলে ঢোকার প্রধান ফটক বা দরজা তৈরি হয়েছিল মার্বেল পাথর দিয়ে। তো পরবর্তী দেখার আগে অবশ্যই বলবো যে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো এই কোশ্চেনটি অবশ্যই তৈরি করো, এটি পরীক্ষায় 100% কমন পাবে।
দরজার নকশার ও ধরন সম্রাট মুঘল স্থাপত্যের কথা স্মরণ করিয়ে দেয়। এই খিলানগুলি হুবহু সমাধি খিলান বা অনু এবং পিস্তক খিলানের সমাধি, ক্যালিওগ্রাফি এবং চারুলিপি নকশার সাথে মিলিয়ে করা হয়েছে। ছাদে অন্যান্য বেলে পাথরের ইমারতের মতো নকশা করা আছে এবং সেসব সুন্দর সুন্দর জ্যামিতিক আকৃতি। বিভিন্ন উৎস থেকে তাজমহল নির্মাণের কাজ এর অংশ নিয়েছে। বিভিন্ন নাম পাওয়া যায়। পারস্য দেশীয় স্মৃতিস্তম্ভ ওস্তাদ ঈসা চত্বরটির নকশা হিসেবে বিশেষ ভূমিকা স্থান করেছে। ওস্তাদ ঈসা তিনি এই তাজমহলের চত্বরটি নকশা করেছিলেন এবং পারস্য দেশের বেনারসে পুরু ও ফার্সি ভাষায় লেখা তত্ত্বাবধান থেকে জানা যায় যে বড় গম্বুজটির নকশা করেছিলেন অটোমান সাম্রাজ্য থেকে আসা ইমাইল খান গোলার। তাকে গোলারদের প্রথম নকশাকারী বলা হয় এবং সে যুগের একজন প্রধান গম্বুজ নির্মাতা মনে করা হয়। কাজির খান লাহোরের বাসিন্দা বড় গম্বুজ এবং চূড়ার স্বর্ণের দ্বন্দ্বটি তৈরি করেছিলেন। তিনি তা গড়েছিলেন। চিরঞ্জিলাল একজন পাথর খোদাইকারক যিনি দিল্লি থেকে এসেছিলেন। তিনি প্রধান ভাস্কর্য ও মোজাইক হিসেবে দেওয়া হয়েছিল এবং পারস্যের আমাইদ খান যিনি চারুলিপিকর নাম এবং তাজমহলের প্রবেশের দরজা প্রত্যয়িত করেছেন, সেখানে তার নাম খোদাই করা আছে। মোহাম্মদ হানিফ যিনি রাজমিস্ত্রির তত্ত্বাবধানে ছিলেন। মীর আব্দুল করিম যিনি মুক্কারিয়ত খান ও আর্থিক দিকগুলিকে সামাল দিতেন। দেখে নেব পরবর্তী প্যারা। তাজমহল তৈরি হয়েছিল সারা ভারত ও এশিয়ার বিভিন্ন দেশের উপাদানগুলি থেকে। নির্মাণের সময় 1000-এরও বেশি হাতি আনা হয়েছিল নির্মাণ সামগ্রী পরিবহনের করার জন্য। আলো প্রভাবী স্বচ্ছ সাদা মার্বেল আনা হয়েছিল রাজস্থান থেকে। এই ইয়াসফ লাল, হলুদ, বাদামি রঙের প্রাধান্যমাপ্য আনা হয়েছিল পাঞ্জাব থেকে। চীন থেকে এসেছিল ইয়াসম কঠিন সাদা সবুজ পাথর। তিব্বত থেকে সৌন্দর্য নীলভ রঙের রত্ন আনা হয়েছিল। আফগানিস্তান থেকে নীলকান্ত মণি আনা হয়েছিল। উজ্জ্বল নীল রত্ন এসেছিল শ্রীলঙ্কা থেকে। রক্তি মানব খয়েরি সাদা রঙের মূল্যবান পাথর এসেছিল আরব থেকে। অষ্টাদশ শতকের মূল্যবান পাথর সাদা মার্বেল পাথরে বসানো হয়েছিল। তৎকালীন নির্মাণ খরচ অনুমান করা হয়েছিল খুবই কঠিন, কিন্তু বিভিন্ন মহল থেকে তৎকালীন হিসাব করা হয়েছে যে তাজমহল নির্মাণে আনুমানিক 32 লক্ষ মিলিয়ন রুপি খরচ করা হয়েছিল ধারণা করা হয়। শ্রমিকের খরচ নির্মাণে এইসব লেগেছে এবং আর্থিক সুযোগের কারণে মূল্য অনেক একে অমূল্য বলা হয়েছে। তাজমহল নির্মাণের কাজ শেষ হতে না হতে শাহজাহান তার পুত্র ঔরঙ্গজেব দ্বারা ক্ষমতাচ্যুত ও অগ্রসর এবং কেল্লার গৃহবন্দী হন। কথিত আছে জীবনের বাকি সময়টুকু শাহজাহান আগ্রার কেল্লার জানালার দিকে তাজমহলের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে কাটিয়েছিলেন। শাহজাহানের মৃত্যুর পর ঔরঙ্গজেব তাজমহলের তার স্ত্রীর পাশেই সমাধি করেছিলেন। তাজমহলের নকশা সম্মতে নষ্ট হয়ে যায় পরবর্তীকালে। 19 শতকের শেষের দিকে তাজমহলের একটি অংশ মেরামতের অভাবে খুবই খারাপভাবে নষ্ট হতে থাকে। 1857 সালে সিপাহি বিপ্লবের সময় ইংরেজ সৈন্যরা তাজমহলের বিকৃতি সাধন বা সরকারি কর্মচারী দেওয়া বাটালি দিয়ে তাজমহলের দেওয়াল থেকে মূল্যবান দামি নকশা নীলকান্ত মণি তুলে নিয়ে যায়। 19 শতকের শেষের দিকে লর্ড কার্জন তাজমহলের পুনর্নির্মাণের একটা বড় প্রকল্প পায়। প্রকল্পের কাজ 1908 সালে শেষ হয়। তাজমহলের ভিতরের মঞ্চে একটি বড় বাতি আছে। মসজিদে ঝোলানো একটি বাতিকে অনুকরণ করে তৈরি করা হয়েছিল তৎকালীন কারিগররা। পরবর্তী প্যারা। কারিগররা ঠিক হুবহু তৈরি করেছিল এবং তখনই বাগানের নকশা পরবর্তী মার্বেল পাথরে করা হয়েছিল। এরপর দেখব পরবর্তী প্যারা যে বিংশ শতাব্দীতে তাজমহল ভালো রক্ষণাবেক্ষণ হয়। 1942 সালে জার্মান বাহিনী ও জাপানি বিমান বাহিনী দ্বারা আকাশপথে হামলা হয়েছিল। তৎকালীন সরকার তাজমহল রক্ষার জন্য ওপরের একটি ভাড়া তৈরি করেছিল। 1965 সালে থেকে 1971 সাল পাকিস্তান থেকে বাংলাদেশ যুদ্ধের সময় তাজমহলের ভাড়া ঢেকে দেওয়া হয়েছিল এবং বিমান চালকরা ভ্রম তৈরি করে, কারণ ভারত ও বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিশ্বব্যাপী আকৃষ্ট এবং সমর্থন জুগিয়েছিল। তাজমহলের সম্প্রীতি এই সময় হুমকির মুখে পড়েছিল পরবর্তীকালে যে যমুনা নদীর তীরের পরিবেশ দূষণ, সাথে
মথুরাতে তেল শোধনাগার। এর কারণে সৃষ্টি হচ্ছে অ্যাসিড বৃষ্টি, যা ভারতীয় উচ্চ আদালতে এটি নিষিদ্ধ করা আছে তেল শোধনাগার। এবং 1983 সালে তাজমহলে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনা হিসাবে তালিকাভুক্ত করা হয় তাজমহলকে। দেখে নেবো এই প্রশ্নের লাস্ট প্যারা। তো লাস্ট প্যারাটি দেখার আগে অবশ্যই বলবো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং কোশ্চেনটি অবশ্যই তৈরি করো তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। দেখুন লাস্ট প্যারা। নির্মাণের পর থেকে তাজমহল বহু পর্যটক আকর্ষিত হয়েছে, এমনকি তাজমহল দক্ষিণে পাশে ছোট শহর তাজগন্ডি এবং মমতাবাদে আসল গড়ে তোলা হয়েছে এবং পর্যটকদের জন্য সরাইখানা বাজারের উদ্দেশ্য, যাতে পর্যটক এবং কারিগরদের চাহিদা পূরণ করে। বর্তমানে তাজমহল থেকে 2 থেকে 3 মিলিয়ন পর্যটক আসে। প্রায় 2 লক্ষ পর্যটক বিদেশি, যা ভারতের জনপ্রিয় পর্যটক কেন্দ্রে পরিণত করেছে তাজমহলকে। সবচেয়ে বেশি পর্যটক আছে ঠান্ডা মৌসুমি, অক্টোবর, নভেম্বর এবং ফেব্রুয়ারি মাসে। বায়ু দূষণকারী যানবাহন তাজমহলের কাছে আসা নিষিদ্ধ, তাই পর্যটকরা গাড়ি রেখে নির্দিষ্ট স্থানে পায়ে হেঁটে অথবা বৈদ্যুতিক বাসে তাজমহলে আসতে হয়। খাওয়া পোড়াগুলি পর্যটকদের জন্য পুনরায় চালু করা হয়েছে। বর্তমানে তাজমহল দর্শনের খরচ ভারতীয়দের জন্য 40 টাকা এবং সার্ক দেশীয় পর্যটকদের জন্য 530 টাকা, আর বাকি বিশ্বের জন্য 1000 টাকা। 2014 সালের 25শে ডিসেম্বর তাজমহল পরিদর্শনের জন্য পর্যটকদের জন্য অনলাইন টিকিট ব্যবস্থা চালু করেছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তো স্টুডেন্ট, কোশ্চেনটি অবশ্যই তৈরি করো ফাইনাল পরীক্ষার জন্য। পরীক্ষা আর বেশি দিন বাকি নেই। কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ সরল ভাষায় আমি বিশ্লেষণ করলাম। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করো এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো অবশ্যই খাতায় তুলে নিও কোশ্চেনটি এবং তৈরি করতে থাকো।